আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সাংবাদিক ভাই কোন চ্যানেল ভাই চ্যানেলের ভিডিও নষ্ট খাঁটি মুমিন হতে পারো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিন হওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমরা একটু আমার মনে হয় যে আমাদের মাঠে উপস্থিত আছেন উপস্থিত
শুনলাম, এখন আমরা দোয়া করবো। দোয়া করবেন, সাখাওয়াত হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সূরা ফাতিহা, সূরা ইখলাস এবং দরুদ শরীফ পড়ি। মালিক বিসমিল্লাহির রহমানির রহিম। واستغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله. دعاء শুরু হচ্ছে। اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب ارحمهما كما ربياني صغيرا কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করা হয়েছিল। এখানে আংশিক কোরআন তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ এই সবটুকু তুমি হুজুর সাল্লাল্লাহু রওজা মুবারকে পৌঁছায় দিও আল্লাহ। উনাকে উসিলা করে আল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রূহে পৌঁছায় দিও আল্লাহ। হে আল্লাহ, আমাদের দলের থেকে যারা আল্লাহ আত্মহতি দিয়েছে আল্লাহ সকলের রূহে পৌঁছায় দিও আল্লাহ। হে আল্লাহ, এই ৬ নং ওয়ার্ডের অনেক বিএনপির সদস্য মারা গিয়েছে আল্লাহ। ওয়ালিদ ভাই আছে আল্লাহ, এবং ওয়ালিদ ভাই এবং আমাদের বৌদ্ধ এমপি ছিল এই ওয়ার্ডেরই বাসিন্দা আল্লাহ। ওনারা মারা গেছে আল্লাহ। ওনাদের কবরকে তুমি বেহেশতে দান করিও আল্লাহ। ওনাদের কবরকে তুমি বেহেশতে সর্বোচ্চ স্থানে দান করিও আল্লাহ। ওনাদেরকে ওয়ার্ডের জান্নাতের বাগিচা হে আল্লাহ, আমাদের চেয়ারম্যান জনাবকে আল্লাহ, এবং আমরা আমাদের সদর ৪ আসনের নমিনি আবু ওয়াহাব আকন্দকে জয়যুক্ত করে আল্লাহ ওনার হাতকে যেন শক্তিশালী করতে পারে সেই তৌফিক দান করি আল্লাহ। সুবহানাল্লাহ ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের মাঝে এখন আমাদের মাঝে আমি এখন সুলতান ভাইকে, আমাদের ৬ নং ওয়ার্ডের আহ্বায়ক সুলতান ভাইয়ের কাছে আমার মাইক হস্তান্তর করছি। ধন্যবাদ কন্যাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ময়মনসিংহ শহরের বিশাল আলোচিত একটি ওয়ার্ড, ৬ নং ওয়ার্ড। এটা ময়মনসিংহ শহরের সবাই জানে। এই ওয়ার্ডটি হচ্ছে বিএনপি অধ্যুষিত এলাকা। এই ওয়ার্ডে প্রতিবারই আমরা বিভিন্নভাবে বিভিন্ন সময় যখন নির্বাচন হয়েছে দেখেছি এই বায়ানের শিশুটিকে জয়যুক্ত করেছে। আজকে এখানে উপস্থিত হয়েছেন, আমি সবার নাম উল্লেখ করব না, বলব সংক্ষেপে। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ, তাঁতি দলের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে, তারা বসেছেন। আমরা আশা করি আগামী 12 তারিখের নির্বাচনে ধানের শীষের যে কান্ডারি আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ভাই, আমরা ওনাকে এনেছি। আমরা আপনাদের সকলের সামনে বলতে চাই, প্রতিবারের মতো যেভাবে এই ওয়ার্ডে এইভাবে জয়যুক্ত আমরা ইনশাল্লাহ এইভাবে জয়যুক্ত করে ধানের শীষের প্রতীককে এগিয়ে নিয়ে যাব, এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এবার আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলবেন নিউ ইয়র্ক প্রবাসী আমাদের এই নিউ ইয়র্কের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাইদ ভাই আপনাদের সামনে কিছু বলবেন। আমরা আনন্দের সাথে বলতে চাই, আজকে যে ধানের শীষে শুধু আপনাদের সম্পদ নয়, এর ওয়াদা করত
বিগত দিনে নিউ ইয়র্কে আমার সাথে আন্দোলন করেছেন। তিনি ছিলেন আমাদের নিউ ইয়র্কের স্টেট ব্যাংকের প্রতিষ্ঠাতা সম্মানিত সদস্য। সংগ্রামী আগামী উনি যদি নির্বাচিত হয়, আগামী দিনে সে বাংলাদেশের একজন মন্ত্রী হবে। তাই আজকে আপনারা 12 তারিখ পর্যন্ত সকাল সকাল ভোট দিয়ে জনাব মহাপাকন্দকে নির্বাচিত করতে আপনাদের যত সমস্যা সমাধান উনি ইনশাআল্লাহ করবে। আমি জানি বিএনপি চেয়ারপারসন আগামী দিন রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সাথে ওনার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাই আপনি ময়মনসিংহে সদরের উন্নয়নের জন্য ওনাকে সহযোগিত করবেন। তারেক তোমার ভয় নয়, রাজপথ জিন্দাবাদ, রাজপথ ছাড়ি নাই, তারেক সে জিন্দাবাদ। ধন্যবাদ সাহেব ভাইকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমাদের এই 6 নং ওয়ার্ডে আমাদের 12,000-এর উপরে ভোটার, কেন্দ্র একটা। আমাদের সবসময় এই কেন্দ্র থেকে সব আমরা দিয়ে থাকি। ইনশাল্লাহ এবারও আমরা সর্বোচ্চ ভোটটা দিব, সর্বোচ্চ ভোটটা দিব ধানের শীষকে জয়ী করবো ইনশাল্লাহ। তো এখন আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনব আমাদের বড় ভাই ইউনিটির সিনিয়র নেতা নজরুল ইসলাম ভূঁইয়া। আজকে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ময়মনসিংহ সদর 4-এর যিনি ধানের শীষের প্রতিনিধি জনাব আবহাওয়া গন্ধ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এখানে অনেকেই নতুন প্রজন্মের লোকজন আছেন। আপনাদের একটু ইতিহাস জানা দরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী এই সব অঞ্চলের নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের সারা জেলায় নেতৃত্ব করেছে এবং এখানে আমাদের পর্যাপ্ত সংখ্যক অনুসারী এবং সমর্থক এখানে সৃষ্টি করা হয়েছে এবং বর্তমান পর্যন্ত অঞ্চল অতীত যেসব নির্বাচনে জাতীয়তাবাদী দল অংশগ্রহণ করেছে সেখানে এই যে এখানে নাজিরাবাদ কলেজ কেন্দ্র, এটা কিন্তু একটা বড় কেন্দ্র, ভোট কেন্দ্র। এখানে অনেক ভোটার, প্রায় 6-7 হাজার ভোটার এখানে। আমি এটা অবশ্য আগের হিসাব, বর্তমানে এখন অনেক ভোটার বাড়ছে 12,000। এবং ওই সময়ে যদি ধানের শীষ যদি 500-2500 ভোট পাইতো, নৌকা পাইতো 150। এবং এই জিনিসটা এবং আপনার চিন্তা, আমি এটা অনেক আগের কথা বললাম। আমরা তো ইলেকশনই করি না আজকে 15 বছর যাব, এত 20 বছর 25 বছর আগের ইতিহাস। নৌকা পাইতো 150, জাতীয়তাবাদী দল পাইতো 2500-2600। ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আজকে সময় কম এবং আমরা এই সময় কমের ভিতরে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো 12 তারিখে সুন্দর সুষ্ঠুভাবে সকলেই আগে ভাগে এসে এই নাজিরাবাদ কলেজ কেন্দ্রে পর্যাপ্ত ভোট ধানের শীষের পক্ষে দিতে হবে। অতীত রেকর্ড, অন্য জায়গায় ভোট কমতি বললে এই নাজিরাবাদ কলেজ কেন্দ্রের রেজাল্ট দিয়া আমাদের পার্টি বিজয় লাভ করেছে। এই জিনিসটাকে মাথায় রেখে আগামী 12 তারিখে এই অঞ্চলের সমস্ত মানুষ যারা জাতীয়তাবাদী দলের সমর্থক তাদেরকে সুসংগঠিত করে আমরা 12 তারিখে এই নাজিরাবাদ কলেজ কেন্দ্রে ওই যে একটা ভোটের রেশিও বললাম, ওইভাবে ভোট যাতে এখানে হয় সেই চেষ্টায় আমাদেরকে করতে হবে। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। বক্তব্য রাখবেন, সুস্থ বক্তব্য রাখবেন মাহবুবুল আলম মাহবুব, মহানগরের যুগ্ম আহ্বায়ক। মহানগর অন্তর্গত 6 নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত নির্বাচনী অফিস এবং নির্বাচনী প্রচারণা এই অনুষ্ঠানের সভাপতি
সাবেক ছাত্রনেতা 6 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব সুলতানুদ্দিন, উপস্থিত ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, সদস্যবৃন্দ, 6 নং ওয়ার্ডের বাসিন্দা, সকল অঙ্গ সংগঠন এবং 6 নং ওয়ার্ডের একাংশ আপনারা যারা শুনছেন, কষ্টটি জারি রেখে চার জায়গা থেকে ইমানদারির সহিত কে কাকে দাওয়াত দিল, কে কাকে বললো, সেটির অপেক্ষা না করে চার জায়গা থেকে ভোটারকে এনে ভোট দিয়ে ভোটারের কাছে ভোট প্রার্থনা করে 12 তারিখ সারাদিন সকলে মিলে ভোট দিয়ে ভোট গণনা শেষ করে আমরা ইনশাল্লাহ ঘরে ফিরব, এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লাউ 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 সালাম, দেশরত্ন বেগম খালেদা জিয়া লাউ 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 সালাম। সকলকে ধন্যবাদ। সবার প্রিয় ময়মনসিংহ সদরের ধানের শীষের কান্ডারি আমাদের প্রিয় মুখ জনাব আবু ওহাব আকন্দ ওয়াহি আমাদের এখানে উনি উপস্থিত আছেন। 6 নং ওয়ার্ড একটা বড় ওয়ার্ড। আমরা আজকে খুবই আনন্দিত উনি আমাদের মাঝে এসেছেন। উনি এখন আমাদের এই নির্বাচনী কেন্দ্রটা উদ্বোধন করে ওনার মূল্যবান বক্তব্য রাখবেন। এখন আমি আচ্ছা ঠিক আছে, উনি এখন আমাদের সবার মাঝে 6 নং ওয়ার্ডের সকলের মাঝে উনি উপস্থিত থেকে এখন বক্তব্য রাখবেন। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। নামাজ কিছুক্ষণ পরে নামাজ। ধন্যবাদ যুবক ভাইরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি ক্ষমা চাই, ভাই একটু নিচে করো ভাই, ক্যামেরা চলতেছে। গত 15 দিন যাবৎ অবস্থা খুব খারাপ, বেশি বেশি এই জন্য কথা হয়তো সবগুলো স্পষ্টভাবে বলা খুব কষ্ট হয়ে যাবে। আর গতকালকে যে ঘটনা আপনারা ঘটিয়েছেন, ইতিমধ্যে বাংলাদেশের যে ইতিহাস সৃষ্টি করেছেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শুধু এখন বিএনপির নেতা নয়, সারা বাংলাদেশের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান 5 বছর পরে তার মরহুম পিতা মরহুম মাতার সেখানে পদচারণা করেছে ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে। উনি গতকাল এসে উপস্থিত থেকে ময়মনসিংহের সমস্ত কিছু অনুন্নত লুটেরাদের কাজ সমস্ত কিছু বিশ্লেষণ করে উনি বক্তব্য রাখতে আসছিলেন। উনি হয়তো বা ভেবেছিলেন যে এটি একটি হয়তো ছোটখাটো কোন জনসভা, কিন্তু গতকালকে আপনারা আন্তরিকতার সহিত যেভাবে উপস্থিত থেকে পাহাড় সমান জনসমুদ্রে পরিণত করেছেন, এই জন্য আপনাদেরকে আমরা জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং শ্রদ্ধা। আমরা দেখেছি
আমাদের অনেকের বক্তব্যেই ময়মনসিংহের চিহ্নিত সমস্যাগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আমাদের প্রিয় নেতা নয়, আগামী দিনের ভবিষ্যৎ। উনি আপনারা হয়তো লক্ষ্য করেছেন যারা উপস্থিত ছিলেন, আমার মনে হয় এখানে কেউই বাকি ছিলেন না কালকের সেই জনসভা দেখার জন্য। লক্ষ্য করেছেন সামনে চেয়ারে বসে উনি কাগজপত্র উল্টানো পাল্টানো করেছিলেন। আশ্চর্যের ব্যাপার, রাস্তায় থেকে উনি ফোন দিয়েছেন, ওয়াহাবা কন্দক আপনার এলাকার ঠিকই সমস্যা আছে, আমি দু একটা বলি, আপনার মনের ভিতর যেগুলো ঘুরপাক খাচ্ছে যদি মিলে যায় তাহলে আর বলার দরকার নাই। আমি বললাম ভাইয়া আপনার কাছে কি সংগ্রহে আছে দয়া করে বলেন। উনি টেলিফোনে বললেন, যে কথাগুলো বললেন এগুলো আমারও কথা, এলাকার মানুষের দাবি। সুতরাং আমি আর বলা শুরু করি নাই, আমি শুধু বললাম ভাইয়া সুযোগ পেলে আমি আমার মুখ দিয়ে কয়েকটি কথা বলবো। উনি বললেন ধন্যবাদ, আপনি চেষ্টা করবেন। হয়তো আপনারা শুনেছেন এই এলাকার অনুন্নত যে ব্যাপারগুলো আছে সব ব্যাপারে উনি কথা বলেছেন। আমরা মনে করে জিয়া রহমান, বেগম খালেদা জিয়া এদেশের মাটি ও মানুষকে ভালোবেসে জীবনের শেষ বিন্দু পর্যন্ত উনি অবস্থান নিয়ে কথা বলেছেন। আমি কি মিথ্যা বলেছে? জিয়া রহমানের দেশের জন্য কিছু করে নাই, বেগম খালেদা জিয়া নারীদের জন্য কিছু করে নাই। সুতরাং ওনার সুপুত্র উত্তরসূরি আপনারা অনেকেই দেখেছেন ডিসেম্বরের 25 তারিখ মিথ্যা মামলাগুলো দিয়ে ওনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে রেখেছিলেন। নির্বাসিত জীবনযাপন করে সমস্ত মিথ্যা মামলায় কোর্টের মাধ্যমে শেষ করে বাংলাদেশে যে প্রমাণ করেছেন, জুতো খুলে মাথা নত করে মাটি ধুয়ে উনি শপথ নিয়েছেন বাবা মা যে মাটি মানুষের জন্য আত্মত্যাগ করেছে আমিও প্রয়োজনে জীবন দিয়ে এই জীবনের ঝুঁকি উনি তোয়াক্কা করেন না। উনি সারা বাংলাদেশে ঘুরে বেড়াবেন, নির্বাচনের দাবি আদায় করেছেন, ভোটের অধিকার ফিরিয়ে এনেছেন এদেশের মানুষের সহযোগিতায় আন্দোলন সংগ্রামে। এখন দায়িত্ব হলো আমাদের যারা 17 বছর যাবৎ ভোট দিতে পারি না, আমরা কিভাবে এই ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব। আগামী দিনে সেই ফ্যাসিস্টের পতনের পর ভোটের মাধ্যমে আমাদের পছন্দের মার্কাকে নির্বাচিত করব। সেটা হলো টোটালি আমাদের ব্যক্তিগত ব্যাপার, পছন্দের ব্যাপার। আপনারা যদি ধানের শীষকে পছন্দ করেন, আমার মনে হয় এখানে এই সদর আসনে কোনো ব্যক্তি আবের প্রয়োজন নাই। এটা একটা শিল্প, একটা পদ্ধতি। আমি মনে করি 18 সনে আমাকে প্রার্থী করেছিলেন, এবারও করেছেন। আমি বিশ্বাস করি এটা আমি প্রার্থী নয়, সদরের 6,51,000 আপনারা সবচেয়ে বড় যারা রাজনীতি করেন দেখেন 6 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই প্রচার কার্যক্রমে অফিস উদ্বোধনে তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছি। প্রত্যেকজন এখানে উপস্থিত থেকে প্রমাণ করেছে ঐক্যবদ্ধতার বিকল্প নেই। তাদের আমি উপস্থিত সকল গোষ্ঠীর নেতৃবৃন্দদেরকে বড় জোরে আমি ক্ষমা চাই। অনেকদিন যাবৎ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে ছাত্র জীবন থেকে আজকে পর্যন্ত। আমি যে স্মৃতিগুলি বলতে পারি না, মরহুম একেএম ফজলুল হক, মরহুম কামরুল ইসলাম মোহাম্মদ আলী, মরহুম ভুট্টু সহ
এই এলাকার অনেক আমাদের রাজপথের যুদ্ধে আমাদের কাছ থেকে পরপারে চলে গেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি তাদের সাথে শ্রদ্ধা করে স্মরণ করে এই এলাকায় তাদের সমর্থন আমরা বাস্তবায়ন করতে চাই। আল্লাহর দিয়ে আল্লাহর কি কুদরতি খেলা দেখেন। এক সময় ছাত্র রাজনীতি করা অবস্থায় মরহুম ফজলুল হক সাহেবের ভোট বাক্সকে পাহারা দেওয়ার জন্য অনেকবার এই নাসিরাবাদ কলেজে আমরা ছাত্র বাহিনী নিয়ে এসেছি। আজকে ধৈর্য ধরে পর্যায়ক্রমে যাদের নেতৃত্বে আসতাম এখনো তারা এখনো উপস্থিত আমাদেরকে সহযোগিতা করার জন্য আগামী দিনে এই এলাকার মানুষের উন্নয়নের জন্য উপস্থিত আছেন নজরুল ইসলাম ভূঁইয়া, সুলতানুদ্দিন আহমেদ এবং পরবর্তীতে অনেক নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন। আপনারা সবাইকে চিনেন, এই এলাকার ভাই বোনেরা সবাই দেখেন রাজনীতিতে আন্দোলন সংগ্রাম করে। আমি যে কথাটি বলতে চাই, ধৈর্যের ফল মিষ্টি হয়। আমরা যারা সক্রিয়ভাবে রাজনীতিকে কাজ করেছে পর্যায়ক্রমে আমাদের সংগঠনের মূল্যায়ন অনুযায়ী আমরা বিভিন্ন সময় দায়িত্ব পাই। যেমন কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ আমাদের অনেক ছোট, বিএনপিতে তার পদার্পণ ছিল অনেক পরে, কিন্তু তার সাহসিকতা কর্মপন্থা বাস্তবায়নে আমাদের চেয়ে গিয়ে মনে প্রাণে অন্তর থেকে সাপোর্ট দিয়ে তাকে নির্বাচিত করেছিলাম। আজকে আমাদের সিনিয়র ভাইরা বিভিন্ন সময় সবসময় উপস্থিত থেকে এটাই জানান দিচ্ছে যে আমরা যারা এগিয়ে আছে আমাদেরকে সহযোগিতা করতে তারা বদ্ধপরিকর, যে কোনো উপায়ে হোক দানের শীষকে নির্বাচিত করতে হবে। আমি এই ৬ নং ওয়ার্ডে যারা নেতৃবৃন্দরা আছেন, আমি অনেক সময় আমি ঠুটকাটা মানুষ, কথা বলে ফেলে সাথে সাথে আর মনে থাকে না। আমার যদি কোনো কষ্ট লাগে আমার খুব প্রকাশের মাধ্যমে প্রকাশ করে আমি ধীরে ধীরে পরিষ্কার হয়ে যাই। আল্লাহর রাস্তে বললাম, আমার কোনো নেতা কর্মী সংগঠকের প্রতি কোনো প্রকার বিদ্বেষ, কোনো প্রকার ক্লেশ খুব আমার নাই। আজকে আমি এখানে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে বলে গেলাম, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন 12 তারিখ পর্যন্ত। আল্লাহ যদি তৌফিক দেন, ভাগ্যে লেখা থাকে। আমি আবারও বলছি, আমি একা প্রার্থী নই, এখানে সকলেই প্রার্থী মনে করে 12 তারিখ পর্যন্ত বেগম খালেদা জিয়ার রহমানের অসমাপ্ত কর্মসূচি জনাব তারেক রহমানের মাধ্যমে যদি বাস্তবায়ন করতে চান, আপনাদের যার যার দায়িত্ব থেকে দানের শীষের ভোট গণার শেষ না হওয়া পর্যন্ত, যেমনটি আমরা অতীতে এই এলাকায় ব্যারিকেড দিয়ে দাঁড়িয়েছিলাম, পাহারা দিয়েছে, যখন পর্যন্ত এই ভোটের রেজাল্ট হয়েছে তারপরে এই এলাকা ছেড়েছে। আপনারাও দয়া করে 12 তারিখ সেই কাজটি করার জন্য সুলতান ভাই বলেছেন, ধন্যবাদ ধন্যবাদ। বক্তব্য এসেছে বিএনপি সৃষ্টির পর থেকে এই নাসিরাবাদ সেন্টারে তথাকথিত লুটেরাদের সিম্বল, সাইন, প্রতীক, নৌকায় পেত 150 ভোট, বিএনপি পেত হাজার হাজার ভোট। আমরা দেখেছি রেকর্ড। আপনারাও আজকে বলেছেন নৌকা মৃত, নৌকা ধ্বংস, সমুদ্রে ডুবে গেছে।
এটা ভাষার আর কোনো সম্ভাবনা তাহলে এখন কাদের সাথে যুদ্ধ করছে? নৌকা যখন আসতো তারাও সামনে দিয়ে আসতো, আমরা বুঝতাম যে নৌকার লাঠিয়াল বাহিনী আসছে। আমরা তাদেরকে প্রতিহত করার জন্য আমাদের সমস্ত শক্তি ঐক্যবদ্ধ করে তাদেরকে প্রতিরোধ করতাম। তারা বাধ্য হয়েছে ভারতে পালিয়ে যেতে। অত্যন্ত পরিতাপের বিষয়, চিন্তার ব্যাপার। আজকে যাদের সাথে যুদ্ধে আমরা লিপ্ত হয়েছে সেটা এই বাংলাদেশে হওয়ার কথা নয়। আজকে যারা এসেছে তারা স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশ চায় নাই, তারা পাকিস্তানিদের পক্ষে ছিল। যারা এখানে মুরব্বীরা আছেন তারা বলতে পারবেন, যারা ইতিহাস পড়েছেন তারা বলতে পারবেন আমরা সত্য বলছি না মিথ্যা বলছি। নিজেরাই স্বীকার করেছে আমরা পাকিস্তানিদের পক্ষে ছিলাম। তাহলে কি বুঝায়? এদেশের 50 লক্ষ শহীদ হয়েছে ভাইরা, 2.5 লক্ষ মানুষের সম্ভ্রম হানি হয়েছে, ইজ্জত লুটেছে। আমরা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, কোন পাকিস্তানি এত দূর থেকে এসে এই শান্তিপুরায় কোন বাড়িতে সুন্দর সুন্দর কন্যা ছিল, বোন ছিল, ভাবি ছিল, মা ছিল, তাদের কি জানতো? তাদেরকে নিশ্চয়ই কোন ব্যক্তি, কোন গোষ্ঠী, কোন রাজাকার, আলবদর, আলসাম দেখিয়ে দিয়েছে বলে। আর সেই রাজাকার, আলবদর, আলসামসের দল হচ্ছে আজকে যারা বেহেশতের টিকিট বিক্রি করছে। সেই দল হচ্ছে ভোট দিলে আল্লাহর কাছে চলে যাবে। সবাই বলেন নাস্তি, সবাই বলেন একজন মুক্তিযোদ্ধার দলের সৈনিকেরা পরাজিত সৈনিকদের কাছে ভোট যুদ্ধে নেমেছে। আমাদের বিবেককে জাগ্রত করতে হবে। বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা হতে হবে। 71-এর চেতনায় সেই পরাজিত শক্তিকে ভোটের মাধ্যমে পরাজিত করে বাংলাদেশ থেকে বিতাড়িত করার শপথ নিতে হবে। সুযোগ এসেছে, মা বোনদের কাছে অনুরোধ রাখবো, দয়া করে আপনাদের আইডি নাম্বার দিবেন না, বিকাশ নাম্বার দিবেন না। যারা মা বোনের ইজ্জত লুটেছে আবারও মা বোনদেরকে ধোঁকা দিতে প্রবেশ করেছে, আপনাদের বুঝতে হবে। ভাইদের কাছে বলতে চাই, আমরা গরিব হতে পারি কিন্তু আমরা দুর্বল নই। ইমানের দায়িত্ব নিয়ে আগামী 12 তারিখ দানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে আপনারা সহযোগিতা করবেন। বাংলাদেশে নয়, এই সদর এলাকার অসমাপ্ত কর্মসূচি বিএনপির মাধ্যমে বাস্তবায়ন করব, সেই হোক শপথ। এই কথা বলে নামাজের জন্য আমার বক্তব্য, আরো এই এলাকার যে সমস্যাগুলো আছে নেতৃবৃন্দদের কাছে আলাপ আলোচনা করে চিহ্নিত করে আমরা অন্তত মরহুম একেএম ফজলুল হক, কামরুল ইসলাম, মোহাম্মদ ওয়ালি উত্তর ঋণ পরিশোধ করার জন্য এলাকার উন্নয়ন সমগ্র আগে করবে। আজিজুল হক শাহজাহান ভাই আলতাফ হোসেন মৌলানা সাহেবের ছেলে, উনি ওই বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। কর্মনার ছিলেন ফজলুল হক, এম এ আলিম, সৌদুল ভাই সহ অনেক নেতৃবৃন্দ আমাদের কাছে নেই। আমি সকলের আত্মার রোহের মাধ্যমে কামনা করছি। পরিশেষে কিছু দূরের সাগরকে শহীদ হতে হয়েছে, সাগরের আত্মার মাত্রাত কামনা করি। আমি আমার বক্তব্যের শেষের আগে যুবক ভাইদের কাছে একটু অনুরোধ রাখবো, আমার সাথে স্লোগান করতে হবে, ভোট দিব কিসে, ভোট দিব কিসে, সবার আগে, সবার আগে, সবার আগে। দেখা হবে ভালো কাজে, ভালো কাজের জন্য আমরা বাংলাদেশের সকল পক্ষে আছি। বাংলাদেশ জিন্দাবাদ।
দিব কিসে দানের শীষে এই 12 তারিখের নির্বাচনকে সফলভাবে কাজ করার জন্য যোগাযোগের জন্য আজকে যে প্রচার কেন্দ্রটি স্থাপিত হয়েছে আমি আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুভ উদ্বোধনী ঘোষণা করলাম।